নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা শীতের প্রথমের দিকে করা হয়, আর এখন বাজারে প্রায় সব রকম সবজি পাওয়া যাচ্ছে, তাই তোমাদের আমি একটু আগেই রেসিপিটা করে শেয়ার করলাম। আজকের রেসিপি কচু দিয়ে পালং শাকের ঘন্ট। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 2 আঁটি পালং শাক। শাকগুলো খুব কচি, নরম এবং একদম টাটকা। তারপর আমি নিয়ে নিলাম ঘন্টের জন্য পরিমাণ মতো কচু। এবার শাকগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম, আর কচুগুলোর খোসা না ফেলে এইভাবে দুভাগ করে কেটে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। এবার উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুগুলো। কচুর সঙ্গে আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা 2টো আলু, আর আলুগুলোকেও এর সাথে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার 5-7 মিনিটের মতো সময় ধরে কচুগুলোকে এখানে আমি সেদ্ধ করে নেব। ফিরে এলাম 7 মিনিট পরে। দেখুন এখানে আলু আর কচুটা আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে এগুলোকে একটু চেক করে আমি এবার কড়াইটা নামিয়ে নেব। তারপর আবারও কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরা। জিরাগুলোকে আমি এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। জিরে গুঁড়োও এখানে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার মতে ভেজে গুঁড়ো করে দিলে এর স্বাদটা আরও ভালো আসে এবং গন্ধটাও। মশলার জন্য আমি এখানে 2টো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি কিছুটা পরিমাণে আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার সেদ্ধ করে রাখা কচুগুলো থেকে খোসাটা আমি ছাড়িয়ে নেব। দেখুন হাত দিয়ে এইভাবে একটু তুলে নিলেই কিন্তু খোসাটা খুব ভালোভাবেই এখানে ছেড়ে যাচ্ছে। তোমাদের হাতে যদি কম সময় থাকে, তোমরা এই রেসিপিটা করার সময় আগে কচুগুলোকে সেদ্ধ করে এইভাবে খোসা ছাড়িয়ে নেবে। এইভাবে আমি সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ভেজে নিতে হবে। এবারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। তারপর ভালোভাবে এগুলোকেও একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকেও মশলার সাথে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এবং কচুগুলো। তারপর এগুলোকে হাতা দিয়ে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে অ্যাড করব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, তারপর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো। এবার এই সব কিছুকে আবারও 1 মিনিটের মতো সময় ধরে নেড়ে চেড়ে রান্না করে নেব।
শাকগুলো যখন এইভাবে জড়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব জল। জলটা এখানে পরিমাণ বুঝেই দেবেন, খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ঘন্টটা এখানে পাতলা হয়ে যাবে। ঢাকা দিয়ে সব কিছুকে 3 মিনিটের মতো সময় ধরে রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এবার সব কিছুকে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। শাকগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুগুলোকে একটা কাঁটার সাহায্যে ভালোভাবে ঘেঁটে নেব। এইভাবে কচুগুলোকে এখানে ঘেঁটে নিতে হবে, তাহলে ঘন্টের ঘনত্বটাও খুব ভালো আসবে। পালং শাকের ঘন্ট এখানে আমার প্রায় হয়ে এসছে। একদম শেষে আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা জিরেগুলোকে দিয়ে ঘন্টটা নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে ঘন্টটা আমি নামিয়ে নিলাম আর আপনাদের সার্ভ করে দেখালাম। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।